নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে। দেখো আজকে রেডি হয়ে গেছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? চলো আজকে তোমাদের নিয়ে যাব, কোথায় যাচ্ছি দেখতে পাবে। আজকে যেখানে যাচ্ছি সারাদিনের ব্লগটা সেখানেই তোমাদের দেখাবো। তো ব্লগটা সেই জায়গাটা নিয়ে, যদিও তোমাদের আমি সেই জায়গাটা অনেকবার দেখিয়েছি, তো চলো আজকে আবার ভাবলাম তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যায় এবং দেখায়। দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে। আর মেয়ে স্কুল যাবে, তো মেয়েকে স্কুল বাসে তুলে দেব। স্কুল বাসে তুলে দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাব এবং কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। চলো আসছি। দেখো দুই মেয়ে একদম রেডি। বড় মেয়ে তো স্কুল যাবে আর ছোট মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব। মেয়েকে স্কুলে ড্রপ করে আমি ওখান থেকে ছোট মেয়েকে সাথে নিয়ে আমি চলে যাব। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের টাইবিম ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য দুটো মেয়ে ছেলে এসেছে, তারা এই পাটাগুলো খুলে দিচ্ছে। ঢালাইটা এখন দুদিন জমতে টাইম লাগবে, তারপর আবার কাজ শুরু হবে। আর দুজনায় তিনজনায় রেডি হয়ে গেছি, টোটোর জন্য অপেক্ষা করছি। তো আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি। মেয়ে দেখো টাটা দিচ্ছে, মানে আমার মেয়ে যেখানে স্কুল যাবে সেখান থেকে আমার বাপের বাড়ি খুবই কাছে। তো সেই জন্য মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে আমি ওখান থেকে বাবার কাছে ঢুকে পড়বো। এত বাড়িতে কাজের জন্য তো যাওয়ার সময় পারছি না, তো ভাবছি একটু ঘুরে আসি। আর এত ঠান্ডা রাস্তায়, যার জন্য ভালো করে কানগুলো ঢাকা নিয়ে নিয়েছি। দেখো তিনজনায় ভালো করে ঢাকা নিয়ে নিয়েছি। তো চলো, টোটো এসে গেছে, টোটোতে বসে পড়ি। দেখো ছোট মেয়ে টোটো চাপতে খুবই পছন্দ করে। টোটোতে উঠে মানে এইখানে বসবো, সামনে বসবো, এইভাবে বলতে থাকে। তো দেখো আমরা টোটোতে বসে পড়েছি, মেয়ে স্কুল ব্যাগ নিয়ে নিয়েছে, সব কিছু রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো। আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। এইখানটা বসবে, এইখানটা নাও, বসো, তুলে দে তোমাদের ব্যাগটা দিয়ে না দিদি, পিসুমনির পাশে একটুখানি ঘুরে যা। রাস্তায় যেতে যেতে তোমাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। দেখো যখন আমি এখান দিয়ে এর আগেও গেছি তোমাদের দেখিয়েছি সবুজ মাঠ এখন, ঠিক আছে? তো কিন্তু এখন দেখো সেই সবুজ ধান পেকে একদম সোনালি হয়ে গেছে। তো ধানগুলো কেটে সব বাড়িতে চলে এসেছে, সেই জন্য এখন মাঠগুলো দেখো ফাঁকা লাগছে, একদম সাদা। কিছুদিন পরই এখানে আলু বসিয়ে দেওয়া হবে, তারপর আবার আলু গাছ যখন হবে তখন আবার মাঠগুলো সবুজ হয়ে যাবে। এই রকমই রিসাইকেলিং চলতে থাকে, একটা ফসল ওঠে আবার একটা ফসল তৈরি হয়। তো মাঠ কখনো খালি থাকে না। এই যে ধান উঠে গেল, ধান ওঠার পরই এবার আলু চাষের সময় আসছে। আমাদের এদিকে ধান আর আলুটাই একটু বেশি পরিমাণে হয়। তো চলো ওখান থেকে আবার আমি মেয়ে বাবার জন্য একটু মিষ্টি নেব ভাবলাম। কি মিষ্টি নেব বুঝতে পারছিলাম না। এই সময় দেখো গুড়ের সন্দেশ, গুড়ের রসগোল্লা সব থেকে ভালো পাওয়া যায়। তো রসগোল্লাটা একটু রস বেশি থাকে, তো বাবার পক্ষে খাওয়াটা ঠিক নয়, তার জন্য ভাবলাম তাহলে একটু সন্দেশই নিয়ে নিই। তো দেখো আমি একটু সন্দেশ নিয়ে নিয়েছি। মিষ্টিটা প্যাক করে নিয়েই আমি বেরিয়ে যাব, কারণ মেয়ের স্কুল বাস এসে যাবে। তারপর স্কুল বাসে ওকে তুলে দিয়ে সেই টোটো করেই আবার আমি সোজা বাবার কাছে চলে যাব। এই যে টোটো দাঁড়িয়ে আছে দেখো, দেখো এইখানে স্কুল বাসে তুলে দেওয়ার কথা ছিল, হঠাৎ করে মেসেজ এলো যে ওদের বাসে একটু প্রবলেম হয়েছে, বাস আসতে লেট হবে। তো ভাবলাম তাহলে আর একটু পথ এগিয়ে যাই, মানে আমার বাপের বাড়ির যে স্টপেজটা সেখানেও বাসটা যাবে, তো সেখানে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি। ফাঁকা জায়গা, সেখানে সুবিধা হবে, অনেকক্ষণ দাঁড়ানো যাবে। তো সেই জন্য আর একটু পথ এগিয়ে গেলাম মেয়েকে সাথে নিয়ে। তো বাস আসতে এখনও আধ ঘন্টা দেরি, বাসটা একটু প্রবলেম হয়েছিল। যেতে যেতেই আমার বাপের বাড়ির দেখো গ্রামটা পুরো তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর সবুজ ঘেরা। সবুজ তো এখন দেখতে পাচ্ছ না, এখন চারিদিকে সাদা হয়ে গেছে, কারণ মাঠের সমস্ত ধান উঠে গেছে। দেখো এই জায়গাটায় বাস আসবে, এখান দিয়েই আমাদের বাস টাস যায়। আমি যখন স্কুল যেতাম আমিও ঠিক এই স্টপেজে এসে দাঁড়িয়ে থাকতাম বাসের জন্য। এখন মেয়ের তো স্কুল বাস, আমি তো লোকাল বাসে যেতাম, কিন্তু মেয়ের জন্য স্কুল বাস করা আছে, মেয়ের কোনো অসুবিধা হবে না, স্কুল বাস এখনই চলে আসবে। আর ছোটো মেয়ে দেখো খুব দুষ্টুমি করছে, যার জন্য ওকে গাড়ি থেকে আর নিচেই নামাইনি, কারণ নিচে তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। আর দূর দূর দেখো, যত দূর দেখতে পাবে শুধুই সোনালি ধানের দৃশ্য দেখতে পাবে। ধান একদম পেকে সোনালি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দূরে দেখো ধান ঝাড়া হচ্ছে।
এখন তো মেশিনে ধান ঝাড়া হয়েছে, দেখো মেশিন দিয়ে ধান ঝাড়া হচ্ছে। আর চারিদিক একটু আবছা কুয়াশা যেন হয়ে রয়েছে, শীতকালের একদম পুরো পরিবেশ। গরমকালে তো এরকম এত সুন্দর ওয়েদার থাকে না, কিন্তু শীতকালে থাকে। আর ওই যে দূরে আমার গ্রাম, আমি যাব একটু পরে। দেখো মেয়ের বাস এসে গেছে, মেয়ে ওয়েট করছে। বাসটা আসছে, বেশি বাসটা আমি ক্লোজ করে তোমাদের দেখাতে পারবো না, স্কুলের সেটা অথরিটির নিয়ম নেই। তবু তোমরা বুঝতে পারবে, স্কুল বাস তো সাধারণত ইয়েলো কালারেরই হয়, তোমরা দেখেই নিলে বুঝতে পারবে। দেখো বাস এসে গেছে, মেয়েকে এবার তুলে চলো। এসে গেছি আমি আমার বাড়িতে এসে দেখলাম বাবা কত ফুল গাছ লাগিয়েছে, প্রচুর ফুল গাছ লাগিয়েছে, গাছে কুঁড়িও এসে গেছে। চন্দ্রমল্লিকাগুলো তো ছোট ছোট কুঁড়ি এসে গেছে, আর গাঁদা গাছেও কয়েকটা কুঁড়ি এসেছে, তবে এখনও সময় রয়েছে। গাছপালা আমার বাবারও খুব ভালো লাগে, আমি যখন থাকতাম আমিও লাগাতাম। এখন আমি চলে আসার পর আমার বাবা ওই দায়িত্বটা পালন করে। তো চলো, বাপের বাড়ি এসে গেছি, একটু রিল্যাক্স করি কয়েকদিন না, আমি সেই দিনই একটা দিনের জন্যই গেছি, আমাকে আবার ফিরতে হবে। ইচ্ছা তো থাকে যে বাপের বাড়ি গিয়ে কয়েকদিন থাকি, কিন্তু সেটা এখন আর হয়ে উঠছে না। তো চলো এসে গেছি, এবার একটু রেস্ট নেব, তারপর তোমাদেরকেও আবার আমি বাকিটাও দেখাবো, তোমরা দেখতে থাকবে। তো এই জায়গাটা এলেই প্রত্যেকটা মেয়ের একটু শান্তি মনে হয়, যেন এখানে কোনো টেনশন নেই, এখানে কোনো হেডেক নেই। কিন্তু আমারও শান্তি, কিন্তু যেহেতু মা নেই বলে একটু মানে শান্তিটা কমই থাকে। তো চলো দেখা হচ্ছে। তোমরা তো দেখতেই পেয়েছো, আমি সকালে তোমাদের দেখিয়েছি যে আমি বাড়ি এসেছি। এই দেখো, আর একটু বাপের বাড়িতে এসে একটু রিল্যাক্স করছি, স্নান করতে যাব এবার। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই দেখো, এটা একটা এটা আগে দেখিয়েছি তোমাদের, এই যে দেখছো লাইট জ্বাললে দেখা যাবে না, এটা হচ্ছে আমার মা। এই যে দেখো এখানে একটা বক্স, হ্যাঁ বলো, আচ্ছা দেখবো, এখানে একটা বক্স করে মায়ের ছবিটা রেখে দেওয়া হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি এই রুমটা পুরোটাই মায়ের আর বাবারই ঘর, আর আমাদের রুমটা পাশে। চলো তোমাদের আমাদের রুমটাতে নিয়ে যাই। এইটা হচ্ছে আমাদের রুম, আর এই যে পিঙ্ক কালার আমার ফেভারিট কালার। যখন কালার করানো হয় তখন আমি নিজে চয়েস করে এটা করেছিলাম। এই যে এইখানে প্রিন্ট করা আছে একটা, স্নান করে নেবো এসে, অনেকক্ষণ ধরে মানে সেই থেকে বসেই আছি, শুয়েই আছি একভাবে। তো এবার একটু উঠলাম, ভাবলাম চলো স্নানটা সেরে নিই, তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। চলো আসছি, দেখা হচ্ছে পরে আবার। বাবার কাছে এলেই তো চিকেন হবেই, এটা মাস্ট। এই দেখো বাবা চিকেন আনিয়ে নিয়েছে, আর এই যে দেখছো লেগ পিস দুটো, এই দুটো হচ্ছে আমার মেয়ের জন্য। আমার বড় মেয়ে চিকেনের লেগ পিসটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য বাবা একদম স্পেশাল করে বড় করে চিকেনের লেগ পিসটা কাটিয়ে নিয়ে আসে। তো রান্না তো দাদাই করবে, আমি শুধু ছোটো মেয়ের রান্নাটা করে নিচ্ছি। 2 পিস চিকেন নিয়ে 1 পিস আলু আর অল্প একটু মশলা দিয়ে হালকা করে স্টু বানিয়ে নেব, কারণ ও তো বেশি মশলা খেতে পারবে না, দেওয়াটা ঠিকও নয়। তো আমি কুকারে সেই জন্য আলাদা করে ওটা বানিয়ে নিচ্ছি, আর বাকিটা পুরো আমাদের বাড়িতে যে দাদা থাকে সেই দাদাই করবে, এবং দাদার চিকেনটা সত্যি খুব সুন্দর করে, আমাদের খুব ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে আবার। ভিডিওটা 2 দিন আগে শুরু করেছি, আর আজকে ভিডিওটা শেষ করছি। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো অন্ধকার। আমি এখন ডিনারের প্রিপারেশন নিচ্ছি। তো ভাবলাম ভিডিওটা এবার শেষ করে দিই, রেগুলার তো ভিডিও দেওয়া হচ্ছে না, সপ্তাহে একটা করে আসছে, তাও এত লেট করলে তো হবে না। তোমরা কি ভাববে বলো, তোমরা হয়তো আমার হাত ছেড়ে দেবে, আমার পাশে থাকবে না। তো চলো আজকে তাহলে ভিডিওটা এই জন্য শেষ করেই দিই, এবং তোমাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করে দিই। আর দেখো আমি এখন ডিনারের জন্যই দেখো দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট আলু কেটে আলু চচ্চড়ি করছি, আর সাথে করব রুটি। আর সন্দেশ তো রয়েছে ফ্রিজে, একটু আমি আর আমার হাজব্যান্ডের জন্য ডিমের ভুজিয়া বানাবো। মেয়ে ভালোবাসে না ডিম, তার জন্য ডিম করব না, আমরা নিজেরা খাবো। তো চলো তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কিন্তু প্লিজ হাত ছেড়ো না, পাশে থেকেও এইভাবে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।